এই কেরা আবার চুরি করে নিয়ে যায়, কত যায় না। দিনকাল ভালো না, যে শুরু হয়েছে বেঁধে তুই দুয়ারে বই, হ্যাঁ গরুটা পাহারা দেয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তখন কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কুরবানির গোশত, হাড্ডি কোনো কিছুই পৌঁছে না। একমাত্র আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা কুরবানি করে এই কুরবানির বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি, ইনশাআল্লাহ আমরা এই বছর সামনে কুরবানি আসতেছে, কুরবানির মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। এই বছর যে কোরবানি বয়ান করতেছে, এখন তো এবার কোরবানি দিয়ে লাগে, এখন কি করুন ক? তুমি যে কি মানুষ, বাহের বাসায় তো কোরবানি দেও না, এখন কি করবো? আল্লাহ তৌফিক দিলে এইবার দিমো গরুর গোস্তে ভাত খাও। প্রত্যেকবার তো মানুষের বাড়িতে ঘুরায় ঘুরে আধা কেজি গরুর গোস্ত নিয়ে ব্যক্তি মিলে খায়। এবার আনাম গরুই খাম আমরা, কাউরে দিবার না। আমি বিশ্বাস করি না দাদু, তুই দেখ এবার কি করি। আমার তো মনে হয় তুমি কিয়ামত হইলেও পারবা না। আরে আবুল্লাহ তুই দেখ কি করি। আচ্ছা ঠিক আছে, দেখা যাইবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন সুন্নতের সময় দেওয়া হবে। যারা সুন্নত পড়তে পারেন নাই নামাজের আগে, আমরা কবলার জমাত 4 রাকাত সুন্নত পড়ে নেই। দাদু তুমি তো কইলে বাড়ি মনে যায়, বাড়ি যাইয়া নামাজটা একা একা ফেরে নেবার নেই। এই কি দাদু, তুমি তার বয়ান শুনছো, তাই তুমি নামাজ পড়ো না? কি আল্লাহ, তুমি বয়ান হলে তো সব কামাইলাম, কোরবানি তো বয়ান শুনলাম, কোরবানি তো দিলে সব গুনাহ খাতা মাফ করে হয়ে যাবে, নাইলে আর নামাজ করে কি লাভ? বাড়ি যেয়ে নামাজ করি। দাদু আমিও আছি তোমার লগে। মসজিদ কত দূর, এটা বয়ান শোনা যাওয়া লাগে। কি কষ্ট, কষ্ট। হুজুর না বয়ান করলো কোরবানি দিতে, এখন কোরবানি দেব কেমন? সুস্থ সবল গরু পাবান কেমনে? টাকা পয়সাও তো না। এখন কি করা যায়? একটা ব্যয় করতে দিব, নিজেরটা না পারি মাইসেরটা দিব, সমস্যা কি? ও পাইছি, আমার পাড়ার কুদ্দুসের গরু তো সুন্দর, সাবল সুন্দর, ভালোই 2-3 বছর হয়েছে। গোস্ত তো 15 কেজি কম হইব না, ওইটা দেখি রাত্রে যাইয়া নিয়ে আসবো নি। আর কি করো, দেখি কি করা যায়, কেমনি নিয়ে হওনি। দেখি কেবল তো রাত 12:30 বাজে, বাজুক, রাত 2টা বাজুক, 2টা বাজলে জামানে বাইজে গেছে 2টা যায়। তো এটাই তো করো, ভালোই আছে। গরু এখানে পাশে আসছে, মুরব্বী মানুষও ছিলেন না। এই গরুটা নিয়ে গোয়ালে বান্ধা রাত ভরে পাহাড় দিব।
এই কেরা আবার চুরি করে নিয়ে যায়, কত যায় না, দিনকাল ভালো না যে শুরু হয়েছে। বাইরে তুই দুয়ারে বই, হ্যাঁ গরুটা পাহারা দেই, রাত তো আরো মেলা পড়ে রয়েছে, কেরা কোন সময় নিয়ে যায় কওয়া যায় না, দিনকাল ভালো না। ঘুম ধরে ধরুক, গরু তো পারতেছে, হাম্বা করে জায়গা যান, সমস্যা কি? হ্যাঁ ঘুমে দেখে তুমি সকাল হয়ে গেছে, সূর্যটা তো অনেক ঠিক আছে, বাইরে দিয়ে মুখ কি এখানে নাক ডাটা কি না চোখে দিতে না কিছু, মুখটা ধুইয়াহি। ও দাদু ডাকবি না, ডরে গেছি, মনে গেছি মাঝে বসে ফাল দিয়ে উঠছি, আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ ডরাইস না। আরে হোম, সুসংবাদ আছে, এবার যে কইলাম যে কোরবানি করুন, আল্লাহ তো নিয়ত কেন কবুল করে লাইছে, গরু কালকে রাইতে আমি জানিয়ে এসেছি। তুমি যে কিপটে, আমার বাহি তোমার সবসময় চালায়, 10 টাকা তোমার ক্ষমতা নাই, তুমি 1.5 লাখ টাকা কি লেগে গরু কিনে লয়ে এসো কাকু দাদু। গরু কিনতে কি টাকা লাগে? বুদ্ধি থাকলে আর টাকা দিয়ে গরু কেনার লাগে না দাদা। চলকি তোমার ব্যবসা তো ভালো লাগে না। চলকি আমার এই বাতাসে থাকছে, আমি কি তোর মতো লেদা বাবু? হ্যাঁ কত? হ্যাঁ দাদা তোমার ব্যবসা তো ভালো লাগে না, তুমি মনে হয় একটা কাম করছো, পাড়া তো বেতা, এখন তুমি কি করছো ওইটাও কবা, তোমার তো 10 টাকার ক্ষমতা নাই, কামাইও করো না, এখন কি কবা কম তাড়াতাড়ি সত্য কথাটা। তুই তো নাতে মানুষ, তোর কাছে তো আর গোপন রাখা যায় না, হয়েছে কি মেলা বছর দিয়ে তো কোরবানি করি না, বাবার জীবনে করিও না, এখন টাকা পয়সাও নাই, টাকা পয়সাও নাই। আল্লাহ কেমন মিসকিন বানাইলো, গরিব বানাইলো তো একটা কথা আসতো, মিসকিন বানাইছে, মানুষের কাছে চাইও খাওয়ার লাগে না। কি করছে এবার জানো, ওই কুদ্দুসের যে গরুটা আছে না, ওই কুদ্দুসের গরুটা অনেক মোটা তাজা ভালো আছে, ভালো এই, ওই গরুটা ভালো আছে মোটা তাজা, 15 মণ মাংস হইব না। আরে লাগে নাই, না কয়ে লই আইছি। কি না কইয়া মানে কি কি আমাকে বুঝাও তো ভালো কইয়া, ভালো লাগতেছে না তোমার? আরে তোরে কইলাম না, আল্লাহ দুনিয়ায় সবই তো আমাকে লেখা রাখছে, তাই আস্তে করে লই আইছি রাত 2টার সময় যাই। ও তার মানে সরি দাদু। সরি না রে, সরি না, কইলাম না তবে তো কোনোবার মাংস খাওয়া না তুমি চুরি করছো, না, কোনোবার তো মাংস খাওয়া না তুমি চুরি করছো, আমি সবার জন্য কইয়ে দিব দাদু। এবার সবার তো গরু 3 ভাগ হয়, আমাকে বাড়ি 3 ভাগ হইব না, 1 ভাগে হইব, তা আমাকে বাড়ি হইব। যা তোর বড় চাষা রে, ও তো ভিন্ন খায়, ওই পুপাড়া থেকে ডাক্তার নিয়ে আইবা। না আব্বা স্যার আমি কইয়ে দেব, তোমার বাহে গরু চুরি করে লইছে। আরে আমি তোমার জন্য দৌড় দিব। আনছি লিখে আনছি না, হ্যাঁ তখন লিখে তো আনছি, যা বেশি মজা, যা আমি চেয়ারে বললাম, যা। ও দাদু আমারে কিন্তু গোস্ত বেশি দিতে হইব। আরে তোরে নল্লি খাওয়ানি, যা নদিয়া হালি যা 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 যা। নদিয়া সেমাই খাওয়াই তুই আমারে, ও নি এনে কথা। তোরে পায়েস খাওয়ানি নল্লি খা, যা আচ্ছা নদিয়া সেমাই খাবো। যা যা যা। দাদু কইছে আমারে আব্বা স্যারের দাওয়াত দিতে, আমি তো ঘুরে হয়ে যাবো, কমর তোমার বাহে তোমার লাগে সত্যি তুমি করছে, ওই চাষায় তারপর দাদুর লাগে বাজাই দেবে মাঝখানে আমার বাহের মধ্যে গেলে সম্পত্তি পাবো আমি ভাও। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় যাইতেছো তুমি? আমি তো আমার আব্বা চাষার দ্বারা যাইতে
কিনা লই আইছে দাদু চাচারে দাওয়াত দিতে যাইতেছি। কি কও, তোমার দাদা গরু কিনছে? তোমার দাদারে তো আমি কোনোদিন কুরবানি দিতে দেখি নাই, কোনোদিন এত বড় গরু কিনছে কিভাবে? সত্যি করে কও তো, তোমার দাদা কি কিনছে না চুরি করছে? আমার দাদু 10 টাকা 20 টাকা 5 টাকা হেতু কিপটে মানুষ, আপনি তো জানেন। তা 10 টাকা 5 টাকা 1 টাকা 1 আনা 1 পয়সা করিয়া জমাইয়া এরপর লই গেছে গরু কিনিয়া, অনেক বড় গরু, বড় তাজা মোড়া। আবুল শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা কথা বলার দ্বারা আল্লাহ তাআলা শাস্তি দেয়। মিথ্যা কথা বলার কারণে কবিরা গুনাহ হয়। যদি তুমি সত্যি কথা বলো আমার কাছে, তাহলে আমি তোমাকে মাফ করে দেব এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। বলো, তোমার দাদা কি গরু চুরি করছে না কিনছে? হুজুর, মহাপাপ কি আমার একটু বুঝাইয়া কইবেন? মহাপাপ হইল যখন তুমি মিথ্যা কথা বলো, এর দ্বারা গুনাহ হয়। তখন তুমি মরার পরে তোমার এই একসের আগুনের মধ্যে পড়াইব। না, আমি আগুনের মধ্যে পড়তে চাই না, আমি সত্যি কথা কমা। তুমি সত্যি কথা বইলা দাও, সত্যি কথা আমারই বলো, তোমার দাদুর কাছে গিয়ে এটা বলবো না আমি। আচ্ছা ঠিক আছে, ঘটনা হইলে কি, আমি সকালবেলা উঠতে মুখ ধুতে যাবো, এরপর দাদু দেখি ঘুমায় না, আমি জাগাইছি, কয় এই ঘটনা। কি ঘটনা জানেন? কয় বেটা, আমি তো ওই সাহিন্য বাড়ির গরু চুরি করে লই যাইছি। তারপরে আমার মানে অনেক বুঝাই টুজাই ঘুষমুষ খাওয়াইবে, ওই নলি দিয়ে হাদিম খাওয়াইবে, আবার সেমাই খাওয়াইবে, নলি তোমার দিয়ে। ঘোষও খাওয়াবে বলছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি করি নাই। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আসো, তোমার দাদুর কাছে যাবো। তুমি কি এখন কোথায় যাইতেছো? আমি তো আব্বাস সাথে দাওয়াত দিতে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি পরে যাও, আমার সাথে আসো, তোমার দাদুর সাথে, তোমার দাদুর সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে, লন। ও দাদু, আদব কায়দা নাই, বইরা মাসে নাতে যাস, মুরব্বী না? ও দাদু, আমি কি ভয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মুরব্বী মানুষ, বসেন বসেন বসেন। মাথায় ব্যথা আছে, অনেক শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা আছে। দাদু তোমার শরীরে নাকি আবার সমস্যা, তুমি আবার হুজুরে দেখলা কেমনে? আবার কানে তো তোমার সমস্যা। শহরের মন্ত্রী জানিস না? আচ্ছা হাজি সাহেব, আমি আমার নাতির কাছ থেকে শুনলাম আপনি নাকি কুরবানি দিবেন। তাই হুজুর, যদি আইন এরা কথা আছে, যদি দিন নামাজটা পড়ে সকাল সকাল সবার আগে আমার গরুটা হারাই, সমস্যা নাই। দুপুরবেলা গরুর টাটকার গোস্তের কাটাবো না, আপনার মসজিদে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে দাওয়াত করার জন্য। তো হাজি সাহেব, আপনি তো, আমি তো মসজিদে অনেক বছর ধরে থাকতেছি, কোনো সময় তো দেখি নাই আপনি কোরবানি দিতে। এই বছর হঠাৎ করে কোরবানি দিতেছেন, আবার একলা, কাহিনী কি একটু বলেন তো? আমি মুসলমান না, আমার কি মন চায় না যে একটা গরু কোরবানি দেই? আল্লাহ তো টাকা পয়সা অত দেয় নাই, যা সামর্থ্য দিচ্ছে তা হয়তো। আমি কইয়ে দিছি, এটা যেন দাদু না জানে, আর আমার দাদু ফিরে। এই আসল কথা কি? আবুল আবুল এদিকে আসো, আসল কথা কি? কি হয়েছে কি হয়েছে? আচ্ছা হাজি সাহেব, আমি কথা বলি, আমি আপনার নাতির সাথে কথা বলি। না, ওর সাথে আমি আসছি কি সাথে? আমি যেমন আমার পিটাইবে, ছোট মানুষ তো বলতে চাইছে, বলো। আমি যেমন আমার পিটাইবে। ছোট মানুষ, ও বলতে চাইছে ছোটদেরকে কিছু না বলতে নেই। এই, আসো আবুল আসো, কি সাবধান। বলবা বলো। তোমরা সালে সাক্ষী দিলে আমার আল্লাহ মহাপাপ দিবে, আমি অনেক শুনছি, আমার জাহান নাম দিব, আগুন জ্বালাইবো। আমি না, আমি কইয়া দিই, আমি কইয়া দিই। হুজুর, বলো কি হয়েছে, সত্যি কথাটা বলবা। দরবেশ দাদু, মৌলবী দাদু, পান্ডারি দাদু, কুদ্দুস দাদু, সব দাদু আমার মিলাইয়া কিপটা মানুষ সাহিনের গরু চুরি করে লই যাই, সেটা তো আমরা আগেই করি। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি। হাজি সাহেব, আপনার নাতিরে কি বলতেছে, এটা কি সত্যি? কি? হ্যাঁ আপনি কি গরু চুরি করে নিয়ে আসছেন? হ্যাঁ, বুঝা মানুষ এখন কি আর চুরি করার সামর্থ্য আছে? গরুই তো টানা পারি না, কালকে রাতে তো গরু আনবে যে একটা গুইতা খেয়ে পরে মাদক পেয়ে গেছে। হ্যাঁ, তো আপনি গরু আনতে গিয়ে গোটা খেয়ে পড়ে গেছেন, গরু কি রাতের বেলায় আনছেন নাকি? আপনি কেন যাবেন? আপনার নাতি আছে, আপনার ছেলেরা আছে। ইমাম সাহেব, আপনি কেমনে বুঝলেন? আপনিও কি গেছিলেন নেই?
আমি তো যাই নাই, ঠিক আছে, কিন্তু মানুষ তো গরুর গোদা খায় যখন রাতে শুরু করে নিয়ে আসে অন্ধকারে। তো আপনার মনে হয় ওই রকম অভ্যাস ছিল আগে, ওই অভ্যাসটা মনে হয় লাড়া দিছে এখন। হ্যাঁ, আপনি কি করেন? আমার ইমানের উপরে প্রশ্ন, হ্যাঁ? না না, বেরা মানুষ একবার টাকা পয়সা জমা হয়ে আসছে, খরচ করছি, তারপর আবার কি করেন? হ্যাঁ, কষ্ট হয় না? এমনি হার্টের রোগী, ডায়াবেটিস, না হাজি সাহেব, এত উত্তেজিত হয় না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। উত্তেজিত হওয়া যাবে না। ইসলামের সমস্ত বিধান বুঝতে হবে, কারণ ইসলামের বিধান না বুঝলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কি আমি ইসলামের বিধান বুঝি না? আমার চুলদারি কি বাতাসে পাকছে? আমি কি প্রতি শুক্রবার জম্মার বয়ান হলি না? হ্যাঁ, আমি কি বিচার গানে যে বহি না? এনে যে সুন্দর সুন্দর কথা কয়, কোরআন হাদিস নবী রাসূলের কথা কয়, আমি কি শুনি না? তা সবই কি আপনিই জানেন? হাজি সাহেব, চুরি করা তো আমরা জানি, সকলেই জানি মহাপাপ। কে বলছে আমি চুরি করছি? আমি কি চুরি করছি? আমি আমার মুখের না কই আনছি, এটা কি চুরি কয়? সেদিনকে আপনি যে জুমার বয়ান করছিলেন না, এদিন জুমার বয়ান হইন না, এই তুই কানে কানে কি করছিস? এই টানে লেগেছে, আমার নামাজ পড়তে দেয় নাই, বুঝছে? ইন্না লিল্লাহ। হাজি সাহেব, আপনি নিজেও নামাজ পড়েন নাই, আপনার নাতের নামাজ পড়ান নাই। আমারও নামাজ পড়তে দেয় না। হুজুর, আপনি তো জানেন বুড়া মানুষ, কোমরে ব্যথা, নামাজ দাঁড়ায় পারি না, তাই আর কি বাড়িয়ে পড়ছি। তো হাজি সাহেব, সর্বশেষ যে কথাটা আমি বলতেছি আপনাকে, সেটা হলো চুরি করা হচ্ছে ইসলামের মধ্যে নিষেধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনি যেহেতু না বলে নিয়ে আসছেন, আর এমনি রাতের পর অন্তর করে নিয়ে আসা, এটাকে চুরি বলে। তো ইসলামের মধ্যে বিধান হচ্ছে চুরি করার দ্বারা চোর এবং চুন্নির উভয় হাত কেটে দেওয়া। যেহেতু আপনি চুরি করে নিয়ে আসছেন, গরুটা আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এবং আল্লাহ তাআলার যে হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। কারণ আপনি যদি সমস্যা নাই দাদু, এত পাপ করছি আপনি। অনেক পাপি বান্দা, এখন চাইছিলাম নাতি নাত করে গোস্ত তুলে দিতে মুখে, কোরবানি তো দিতে পারি না, এলাকে যাও কোরবানি হয়, তাও মানুষের হক ভালো মতো দেয় না, গেলে এক টুকরা করে দেয়, তাও দিবার চায় না। এখন কি করবো, সবাই সিরিজ করে, তাই আমি এবার বাধ্য হয়ে চুরি করছি। আমার বলেছে আমার আর গোস্ত ভালো লাগবে না। কোনো সমস্যা নেই হাজি সাহেব, পেরেশানি হওয়া যাবে। আমি আজকে করতে চাইবো দিয়ে আসুন। ইনশাআল্লাহ কারো কিছু দরকার নাই, আমার ভুল বুঝছি, আমারে আল্লাহ তাআলা মাফ করো। আমি যাও, ভুল করছি, ঘুরে ধর, আরে ধর, ঘুরে ধর, তোমার ঘর হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।